দিল্লি টেস্টের দ্বিতীয় দিন অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল। ডাবল সেঞ্চুরি থেকে 25 রান দূরে থামে ভারতীয় ওপেনারের ইনিংস। এভাবে আউট হয়ে গিয়ে রেগে গিয়েছিলেন যশস্বী। নন স্ট্রাইকার এন্ডে অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলে বসেন তিনি। ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি। রান আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ বলে বসেন গিল নাকি যশস্বীকে হিংসা করেন। এবার এই প্রসঙ্গে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল 2 উইকেটে হারিয়ে 318 রান। যশস্বী অপরাজিত ছিলেন 173 রানে। প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরিতে অনেক রেকর্ড ভেঙেছিলেন। দ্বিতীয় দিনে তিনি ডাবল সেঞ্চুরি করে ফেলবেন সেরকম আশা করেছিলেন অনেকে। যশস্বীকে দেখে খুব একটা অস্বস্তিতেও মনে হয়নি, কিন্তু শেষ পর্যন্ত যে রান আউট ঘাতক হয়ে দেখা দেবে তা কে জানত। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, অনেকেই বলছেন যখন নীতিশ রেড্ডি ব্যাট করছিল ঠিকঠাক রান নিচ্ছিল গিল, কিন্তু যশস্বীর ক্ষেত্রে সেটা করেনি। এটা নাকি যশস্বীর প্রতি হিংসা থেকে করছে গিল। কিন্তু কেন এমন বলা হচ্ছে? রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে তো একটা সময় এমন গুঞ্জন ছড়িয়েছিল, অথচ দেখুন ওরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তখন একসঙ্গে ডান্ডিয়া খেলেছিল। টি20 বিশ্বকাপ জেতার পর একে অপরকে জড়িয়ে ধরেছিল, ওদের চোখে জল ছিল। উল্লেখ্য 175 রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ান যশস্বী। উল্টো দিকে থাকা গিল কিছুটা এগিয়ে থমকে যান, যদিও সেখান থেকে আদেও রান হওয়া কার্যত অসম্ভব ছিল। তেগনারিন চন্দ্রপালের হাতে যশস্বী সেটা না দেখেই দৌড় দেন, তেমনি শুভমানও তাকে থামাননি। ফলে মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন যশস্বী, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তিনি ক্রিজে পৌঁছানোর অনেক আগেই উইকেট ভেঙে দেন তেভিন ইমলাচ। আকাশ চোপড়ার সংযোজন রোহিত বিরাটের সম্পর্ক নিয়ে যেমন গুঞ্জন ছড়িয়েছিল, তেমনি এখন গিল যশস্বীকে নিয়েও চলছে। ওরা বন্ধু, একই দলে খেলে, দিনের শেষে ড্রেসিং রুমে ফিরে গল্প গুজব করে। এমন হতেই পারে। যশস্বীকে যখন রান আউট নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, বলেছিল এটা খেলারই অঙ্গ। বাঁহাতি ওপেনার বলেছিলেন এটা খেলারই অঙ্গ, এমনটা হতেই পারে। সুতরাং বোঝাই যাচ্ছে গিল যশস্বীর সম্পর্কে কোনো রকম চির ধরেনি। হাই নিউজ নেটওয়ার্ক।